হযরতে ওয়াস করেনি রহমাতুল্লাহ আলাইহি মাকে বলছে, মা জননী গো, আপনি বিছানা পায়খানা করেছেন, কোনো অসুবিধা নাই। ও মা জননী, আমি পরিষ্কার করে দিতেছি। বেলাল ইসলাম মা জননীকে আপনার সুন্দর করে গোসল করায়া দিল। গোসল করায়া দেওয়ার পরই বাবাজি সুন্দর করে বিছানাটা আবার পেয়ে দিল। বাবা হযরতে ওয়াস করেন মা যদি বিছানাতে পেশাব করে দিত রে বাবা, ওয়াস করেন রহমাতুল্লাহ আলাইহি তিনার মা কি বাবা খুবই খিদমত করতে। যে হযরতে ওয়াস করেনের জামানাতে নবীকে পাওয়ার শর্ত বাবাজি, নবীজির চেহারা মুবারক দেখেনি, একটার কারণে তিনার মার সেবা করার কারণে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মিল্লাত ইসলামিয়া ও মা কালা শুনে যান রাতের বেলা গো মা জননীরাও, আপনাদেরকে বলতে চাই গো মা, যদি নবীজিকে মহব্বত করতে চান গো মা, ও মা জননী খাতুন জান্নাতের মতো নারী হন। ও গো মা জননী, আপনাদের সম্মান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনবার উঁচু করেছে। হযরত ওয়াস করেনি কে ছিলেন? নবীজির আশিক, নবীজির প্রেমিক। যেরকম সুবহানাল্লাহ। হযরতে ওয়াস করিন বয়স যখন বাবাজি 5 বছরের সন্তান। কয় বছরের? 5 বছর। 5। ওয়াস করিনের আব্বা কিন্তু বাবা কাপড়ের ব্যবসা করত। কিসের ব্যবসা? কাপড়ের। হযরতে ওয়াস করিনি রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান বাবাজি কাপড়ের ব্যবসা করতেন। একদিন দুদিন তিন দিন করতে করতে বাবা হযরতে ওয়াস করিনির আব্বা দুনিয়া থেকে বিদায় নিল। ওয়াস করিনির আব্বা দুনিয়া থেকে বিদায় নিল। বেরাদার ইসলাম মুআজ্জান সামানে কিরাম, এদিকে হযরতে ওয়াস করিনি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান যখন নিজের স্বামী মারা যায়, বাবাজি তিনার মা আল্লাহর কাছে দোয়া করে বলে, রব্বুল আলামিন, আমার ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা, 5 বছরের বাচ্চা, ওগো আল্লাহ, আমি এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? আমার তো স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি কোথায় যাব, কার কাছে যাব? যখন বাবাজি এই রকম চিন্তা ভাবনা করো, বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, হযরতে ওয়াস করিনি রহমাতুল্লাহ আলাইহির আম্মা জান বলতেছে, বেটো তোমার আব্বা আমাকে ছেড়ে চলে গেল গো বেটো, আজকে আমাদের যে কাপড়ের ব্যবসার দোকানটা আছে, এখন এই দোকানটা কে চালাবে? 5 বছরের ওয়াস করিনি রহমাতুল্লাহ আলাইহি বলছো, গো মা জননী চিন্তা করবেন না, আমি ওই দোকানের ব্যবসা চালাবো। সুবহানাল্লাহ, ওই দোকানের ব্যবসা আমি চালাবো। হযরতে ওয়াস করিনি মা বলতেছে, এই বেটা ওয়াস করিনি, তবে শোনো গো শোনো বেটা, তুমি তো এখন 5 বছরের সন্তান, তুমি কেমন ভাবে ব্যবসা করবে, কিভাবে ব্যবসা চালাবে? বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, হযরতে ওয়াস করিনি রহমাতুল্লাহ আলাইহি তিনার মা বলতেছে, বেটা বেটা যদি পারো কাপড়ের ব্যবসা চালাতে চালাও, কোনো অসুবিধা নাই। বাবাজি বাচ্চা ছেলে বাবা কাপড়ের ব্যবসা বাবাজি চালাতে লাগলেন। চালাতে 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 বাবাজি 1 বছর যখন বাবা কেটে গেল, বাবাজি ওয়াস করিনি রহমাতুল্লাহ আলাইহির বয়স তখন বাবা 6 বছর হলো। 6 বছর পরে বাবাজি একদিন দোকানে যায়, দোকানের গেট বাবাজি খুলেছে, হযরতে ওয়াস করিনির সমস্ত দোকানের মাল চুরি হয়ে গেছে। বেরাদুল ইসলাম মাল যখন চুরি হয়ে যাওয়া, হযরতে ওয়াস করিনি চোখের পানি ঝরঝর করে ফেলে বলছে, আল্লাহ, আমাদের এই দোকান থেকে 2 পয়সা লাভ করে আমাদের মা বেটার খাবার হতো, আল্লাহ গো, আমাদের দোকানের সমস্ত জিনিস তো চুরি করে নিয়েছে, এখন কোথায় যাই, কার কাছে যাই? হযরতে ওয়াস করিনি বাবা 6 বছরের বাচ্চা মা জননীর কাছে এসে বলছো, গো মা জননী, আমাদের যেটা কাপড়ের দোকান ছিল, ওই কাপড়ের দোকান থেকে সব জিনিসপত্র চুরি হয়ে গেছে, ও গো মা জননী, এখন আমি কি করব? বাবাজি ওয়াস করিনি মা বলতেছে, বেটা তোমার বয়স তো 6 বছর হলো, বেটা গো, তোমাকে আর ব্যবসা নিয়ে ভাবতে হবে না, যাও তুমি মুক্ত
তুমি চলে যাও, যাও তুমি মাদ্রাসা চলে যাও, তোমাকে আলেম হতে হবে, তোমাকে হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, তোমার ভিতরে ইসলামের জ্ঞান ঢোকাতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, হযরত ওয়াইস করুনকে বাবাজি মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হলো। এদিকে ওয়াইস করিন মা চিন্তা করে বলে, আল্লাহ এখন সংসার চালাবো তো চালাবো কেমন করে বাবাজি। হযরত ওয়াইস করিন মা গ্রামে গ্রামে কে বলছো, গো ভাইরো আমার বেটাকে আমি মাদ্রাসায় ভর্তি করেছি, আমার বেটার একটু খাবারের প্রয়োজন, আমার বেটার একটু টাকার প্রয়োজন, ও গ্রামবাসীরা তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করো। বাবাজি মুসলমান গ্রামের মানুষেরা বাবা কেউ যেন সাহায্য করলো না। হযরত ওয়াইস করুনি এক ইহুদির বাড়িতে গিয়ে বলতেছে, বলো গো ভাই আপনার বাড়িতে কোনো কাজ পাওয়া যাবে নাকি? ওয়াইস করির মা এক ইহুদির বাড়িতে গিয়ে বলছে, ভাই আপনার বাড়িতে কোনো কাজ পাওয়া যাবে? ইহুদিটা বলছে, হ্যাঁ পাওয়া যাবে। বলে কিসের কাজ? বলে জাতা পিছানো। এই জাতা দেখেছেন? জাতা, যে জাতার ভিতরে বাবাদের ডাল ভরে দিলে পরে একবার পিষে দেয় না, কি পিষে দেয়। বলছে ওই জাতার কাজ আছে, তোমার কাজ শুধু ডাল ভাঙা। তো কি পাওয়া যাবে তার পরিণামে? যে পাওয়া যাবে সারাদিন মান ডাল ভাঙবে, একটা রুটি পাবে, একটা খুরমা পাবে। কটা রুটি? একটা রুটি, একটা খুরমা। হযরত ওয়াইস করিনি মা তিনি বলতেছে, বলে আল্লাহ আমি খাই চাহা না খাই, আমার বেটা ওয়াইস করুনিকে একটা রুটি খাওয়াতে পারলে মন ঠান্ডা হয়ে যাবে। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, যখন বাবাজি এ কথা বলো, ওই ওদের বাড়িতে বাবাজি কাজ করতে লাগেন, সারা দিন মান কাজ করে। বাবাজি একটা রুটি একটা খুরমা বাবাজি নিয়ে চলে যায়। নিয়ে যাওয়ার পরে মা জননী যাই নামাজ খানা নিয়ে বাবাজি আল্লাহর কাছে দোয়া করে, বলো গো রব্বুল আলামিন আমার বেটা ওয়াইস করুনি মাদ্রাসায় পড়তে গেছে গো আল্লাহ, আমার বেটা হয়তো কিছুক্ষণের মধ্যে খাওয়া দাওয়া করতে আসবে। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরা, হযরত ওয়াইস করুনি তিনি বাবাজি মাদ্রাসা থেকে বাড়িতে এসেছেন। তিনার মা বলতে বলে, বেটা ওয়াইস করুনি তুমি এই দেখো নাও, তোমার জন্য একটা রুটি রেখেছি, তোমার জন্য একটা খুরমা রেখেছি। হযরত ওয়াইস করুনি বাবা একটা রুটি যখন খেলেন, একটা খুরমা যখন খেলেন, খাওয়ার পরে বাবাজি মন কানা ঠান্ডা হলো। এইরকম ভাবে মা জননী বাড়িতে কাজ করে একটা খেজুর একটা খুরমা একটা বাবাজি রুটি নিয়ে এসে বেটার জন্য খাবারের আয়োজন করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, একদিন বাবা হযরত ওয়াইস করুনি মাদ্রাসায় পড়তে গেছেন। যাওয়ার পরে মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ গো আমি যখন যাই আমার মা আমাকে একটা রুটি খাওয়ায় একটা খুরমা খাওয়ায়, কিন্তু আমার মা জননী কি খাওয়া দাওয়া করে ওটাই গিয়ে আজকে দেখব। হযরত ওয়াইস করুনি মাদ্রাসার শিক্ষককে বলছে, বলে হুজুর আমাকে আজকে তাড়াতাড়ি ছুটি দেন, আমার মায়ের সাথে আজকে খানা খাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরা, হযরত ওয়াইস করুনি মাদ্রাসার শিক্ষকের কাছে বাবা ছুটি নিয়ে যখন চলে আসলো, ছুটি নিয়ে আসার পরে তিনার মা জননীর দিকে তাকাই, মা জননী যায় নামাজ কানা নিয়ে বাবাজি আল্লাহর কাছে দোকানে হাত তুলে বলে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমার বেটা ওয়াইস করুনিকে সঠিক বান্দা বানায় নাও। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, ওয়াইস করিন বাবা মার কাছে বসেছে, ও মা জননী আপনার কাছে একটা আবেদন করব গো মা, ও গো মা আপনি যে বাড়িতে কাজে যান কটা রুটি পান বলুন নাও। হযরত ওয়াইস করিন মা বলতেছে, বেটা কেন হঠাৎ করে প্রশ্ন কেন গো বেটা? বলো গো মা জননী আমি যখনই আসি মাদ্রাসা থেকে আপনি আমাকে একটা রুটি দেন একটা খুরমা দেন, ও গো মা জননী মনে হয় একটা রুটি ছাড়াও আপনাকে দ্বিতীয় রুটি তারা দেয় না। হযরত ওয়াইস করিন মা চোখের পানি ফেলে বলছে, বেটা
আমি তোমার জন্য কষ্ট করে করে যাতা সারাদিন মান ঘোরায়া ঘোরায়াও আমি একটা রুটি একটা কুরমা নিয়েছি আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করি। হযরত ওয়াজ করে চোখের পানি ফেলায়া বাবা কান্না করতে লেগেছে। গো মা, ও গো মা জননী, ও গো মা জননী, আপনার কাছে একটা আবেদন করব, আপনি যার বাড়িতে কাজ করতেছেন আপনি তাকে বলবেন, বলো ভাই আমার বাড়িতে একটা বেটা আছে মাদ্রাসায় পড়ে, আর একটা রুটি ধরায়া দিয়ে নাও। মা তুমি কথাটা কে বলবি? বাবা দিয়ে তিনার মা জননী আসার পরে বাবা ইহুদিকে বলতেছে, বলে ভাই আমার একটা বেটা আছে মাদ্রাসায় পড়াশোনা করে, আমার বেটার জন্য একটা রুটি পাওয়া যাবে নাকি? ওই ইহুদিটা বাবা ওয়াশকুরের মাকে মারতে মারতে বাবা বাড়ি থেকে বাবা বের করে দিয়েছে। বাবা যেটা দিনের মধ্যে একটা রুটি একটা খেজুর পেতরে বাবা সেটাও বাবা পেল না। এদিকে ওয়াশকুরের মা তিনি বাবাজি কি করেছেন, আব্বাজি মুসলমান বাইরও যাই নামাজ কানা নিয়ে বাবাজি কান্না করতেছে, বলে আল্লাহ গো আমার বেটা তো এখন মাদ্রাসা থেকে বাড়ি আসবে, খাবার চাইবে, আল্লাহ গো আমি কোথা থেকে খাবার পাবো, কোথায় থেকে খাবার পাবো? বেরাদুল ইসলাম মুআজ্জিন সাবানিকরাও যখন বেরাদার এই কথা যখনই বলে হযরত ওয়াশকুরুনির মাকে দেখে দোয়া করতেছে। বাবা ওয়াশকুরুনি মাদ্রাসা থেকে বাড়িতে এসেছে, আসার পরে বলছে মা এত কান্না করো কেন? ওয়াশকুরুনি মা বলতেছে, বলে বেটা আমি যে ইহুদির বাড়িতে কাজ করতাম গো বেটা, তবে শুনে নাও আজকে বেশি রুটি চাওয়ার জন্য আমাকে মারতে মারতে বাড়ি থেকে বিদায় করে দিয়েছে। হযরত ওয়াশকুরুনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো আমার আম্মা জান, আম্মা জান আপনার কাছে বিক্রি করার মতো কিছু আছে নাকি? বেরাদা তিনা মা বলছে, বেটা ওয়াশকুরুনি গো আমার কাছে বিক্রি করা পর্যন্ত কোনো তো জিনিস নাই, কিন্তু আমার হাতে একটা সোনার বালা আছে, ও বেটা এই সোনার বালাটা বিক্রি করে একটা ছাগল বকরি কিনে নিয়ে আসো। বেরাদ ইসলাম ওই হাতের সোনাটা বিক্রি করে একটা বাবা ছাগল কিনে নিয়ে আসা হলো। ছাগল কিনে নিয়ে আসার পরে ওয়াশকুরুনি বলছো, গো মা জননী আমরা আর এই এলাকাতে থাকবো না। বলে বেটা কেন? বলে মা গো যে এলাকায় গ্রামের মানুষেরা গরিব মিসকিনদেরকে সাহায্য করে না, দুটা খেতে দেয় না, এই গ্রামে থাকার চেয়ে না থাকাটাই ভালো, আমরা চলে যাব বনে জঙ্গলে আল্লাহর ইবাদতে পাগল হও। জোর হবে না? এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তুই বাবাটাতে বাবাজি চোখের পানি ফেলায়া বাবাজি জঙ্গল দিকে বাবা চলে যায়। জঙ্গল দিকে যেতে 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 বাবা হযরত ওয়াশকুরুনি তিনি ছাগলটাকে জঙ্গলে বাবা চড়াতে নিয়ে যায়। এইরকম ভাবে নিয়ে বাবা একটা থেকে দুটো ছাগল, দুটো থেকে তিনটা ছাগল, তিনটে থেকে চারটা ছাগল, বাবা অনেক বাবা ছাগলের আপনার কিনাও আপনার অনেক ছাগল আল্লাহর বরকত দিয়ে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জিন সাবানিকরাও এই সোনা মানিকেরাও একদিন হঠাৎ করে হযরত ওয়াশকুরুনির মা বাবাজি প্যারালাইসিসে পড়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না। ওয়াশকুরুনি রহমাতুল্লাহ আলাইহি বলছে, আল্লাহ গো আমার মা তো আজ অসুখ হয়ে গেল, আবার যেই ছাগলটাতে আমরা দুধ পান করে থাকতাম সে ছাগলটা তো কোথাও হারিয়ে গেল, এখন কি করব, কোথায় যাব? আল্লাহ আল্লাহ আপনি রহমান দয়ালু। ওয়াশকুরুনি কি করলেন বাবা, ছাগলটাকে ধরার জন্য জঙ্গল 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 বাবা খুঁজে বেড়ায়, কোন জায়গাতে পায় না। এক জায়গাতে দেখতে যে ছাগলটা জঙ্গলের ভিতরে বাবা যে লতা পাতা খাইতেছে, জোরে কর সুবহানাল্লাহ, লতা পাতা খাইতেছে। এক পাগল ওই ছাগলের পাশে বসে আছে। কে তুমি? বলে আমি হলাম এক পাগল, এই ছাগলটাকে ধরে ধরে আমি লতা পাতা খাওয়াচ্ছি। বলে তবে শোনো গো শোনো,
তুমি যে ছাগলটাকে লতা পাতা খাওয়াতেছো এটাই হলো আমাদেরই ছাগল। এই পাগলটা বলতেছে বলো গো ওয়াজ করুনি আমি জানতাম এটা তোমারই ছাগল, তারই জন্য হেফাজতে রেখেছি, তারই জন্য হেফাজতে রেখেছি। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওয়াজ করে বলতেছে আপনি কে, কোথা থেকে এসেছেন? উনি বলতেছে আমি পাগল। পাগল কিসের পাগল? এ বাবাজি দুনিয়াতে বহুত রকমের পাগল আছে রে বাবা। কেউ আছে মার পাগল, কেউ আছে বাবার পাগল, কেউ আছে বিবির পাগল, কেউ আছে বান্ধবীর পাগল, কেউ আছে রাস্তার পাগল, কেউ আছে খাবারের পাগল, কেউ আছে টাকার পাগল, কেউ আছে জমির পাগল, কেউ আছে বাড়ির পাগল, কেউ আছে চার চাকার পাগল, কেউ আছে বাবা ধন দৌলতের পাগল। বাবা যে মুসলমান ভাইরাও ওয়াজ শুনে বলতেছে বলে ভাই তুমি কোন পাগল? সে বলতেছে আমি ওই পাগল, আমি আল্লাহর প্রেমে পাগল এবং কি নাও আমি নবীজির প্রেমেও পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মিল্লাত ইসলামিয়া ও যুবক যুবকেরা আপনাদেরকে বলতে চাই রে ভাই ওয়াজ করুনি বলতেছে বলে পাগল তুমি তো আল্লাহর পাগল, আমিও আল্লাহর পাগল, আমি নবীজির পাগল। এ বলতেছে আমিও নবীজি পাগল। বাবা যে দুই পাগলে বাবা আল্লাহ জিকির করতে লেগেছে। কি করে? আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ। নবী তোমায় ভালোবেসে, নবী তোমায় ভালোবেসে হয়ে যাব কুরবান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুই পাগলে বাবা মজা জিকির করতেছে। জিকির করা হয়ে গেল, ওয়াজ করে বলছে ভাই তুমি থাকো, আমার মা অসুখে পড়ে গেছে, আমার মার খিদমত করতে হবে। এই যুবক শুধু নামাজ পড়লে পরে জান্নাতি হওয়া যায় না, রোজা করলে পরে জান্নাতি হওয়া যায় না। এই যুবকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখো আমার বান্দা বান্দিরাও তোমাদের বাপ মা হলো এক কিসিমের রব। বাবাজি যারা বাপ মাকে ভালোবেসে নিয়েছে তারাই বাবাজি নবী পেয়ে গেছে। সুবহানাল্লাহ, ঠিক না বাবা? ওয়াজ করুনি জঙ্গল থেকে বাবা আল্লাহর ইবাদত করে বাড়তে গেছে, মা জননী বিছানায় বাবা পায়খানা করে দিয়েছে। মা জননী বিছানা পায়খানা করে দিয়েছি। হযরতে ওয়াজ করুনি রহমাতুল্লাহ আলাইহি মাকে বলছে মা জননী গো আপনি বিছানা পায়খানা করেছেন কোনো অসুবিধা নাই। ও মা জননী আমি পরিষ্কার করে দিতেছি। বেরার ইসলাম মা জননীকে আপনা সুন্দর করে গোসল করায়া দিল। গোসল করায়া দেওয়ার পরে বাবা যে সুন্দর করে বিছানাটা আবার পেয়ে দিল। বাবা হযরতে ওয়াজ করিন মা যদি বিছানাতে পেশাব করে দিত রে বাবা, ওয়াজ করিন রহমাতুল্লাহ আলাইহি তিনার মা কি বাবা খুবই খিদমত করতে। যে হযরতে ওয়াজ করিনের জামানাতে নবীকে পাওয়ার শর্ত বাবাজি নবীজির চেহারা মুবারক দেখেনি, একটার কারণে তিনার মার সেবা করার কারণে।
সুবহানাল্লাহ জোরে বলবেন না সুবহান এই মিল্লাত ইসলামিয়া ও মা কালা শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা যদি নবীজিকে মহব্বত করতে চান গো মা ও মা জননী খাতুন জান্নাতের মতো নারী হন ও গো মা জননী আপনাদের সম্মান আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনবার উঁচু করেছে কবার তিনবার এক সাহাবী এসে বলছে ওগো নবীজি ওগো দয়াল নবীজি কাকে মহব্বত করব বলো তোমার মাকে তারপরে কাকে করব তোমার মাকে তারপরে কাকে করব বলো তোমার মাকে তারপরে কাকে করব চারবারের বেলাতে বাবাজি বাবার কথা উঠেছে মা বোনদের সম্মান তিনবার উঁচু করেছে ও মা খালা তোমাদের সম্মান যদি আমার নবীজি দিদি তিনবার উঁচু করে তাইলে কেন তুমি মেলাতে ঠেলা খেছো কেন তুমি সিরিয়াল দেখে বেড়াতেছো কেন তুমি মাথার চুলগুলোকে খুলে খুলে রাস্তাতে বেড়াতেছো ও মা জাননি আমার নবীজি বলেছে এক ধরনের নারী আছে তারা যাবে জাহান্নামে এক ধরনের নারী আছে বাবা রে তারা যাবে জাহান্নামে ও মা খালা নারী যদি হতে হয় খাতুন জান্নাতের মতো হন নারী যদি হতে হয় হযরত রাবিয়া বসির মতো হন নারী যদি হতে হয় হযরতে মারিয়মের মতো হন মরার পরে জান্নাতি জান্নাতি নারী দেখবি আল্লাহু নারী রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আলা হযরত জিন্দাবাদ বুঝা গেছে এদিকের মা বোনেরা পর্দা দরদা করে আর মেলা টেলা খায় ঘুরে না আমাদের বসন্তপুরের কথা বলছি বাবা মেলা লাগলে পরে হায় রে যুদ্ধ বুঝেছেন তবে আমি কমিটি ভাইদেরকে বলো ভাই জলসা দিচ্ছেন ভালো কথা কিন্তু মেলা দিয়েন না ভাই এই মেলাতে যদি একটা অঘটন ঘটিয়ে দেয় তো সম্পূর্ণ কমিটিকে দায়িত্ব নিতে হবে দায়িত্ব নিতে হবে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম তাই আপনাদেরকে বলতে চাই বাবা আমরা নবীকে মহব্বত করব নবীকে ভালোবাসবো এই দেখেন ইসরাইল নামে দিয়েছে 1000 টাকা নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ ইসরাইল নামেতে যেখানে ছিল 1000 টাকা দান করে গেল গো খোদা আল্লাহ তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়ায় দিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন 1000 টাকা দিয়েছে কি নাম কবিরুল দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত কবিরুল দিয়েছে 500 টাকা আল্লাহ যে আসাতে যে নিয়তি দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিও জোরে বলুন না আল্লাহুম্মা আমিন এ বাবা জি মুসলমান ভাইরা ওগো আমার সূরা মানিকেরও বেরাদার ইসলাম হযরতে ওয়াইস করনি তিনার মার সেবা যত্ন করে বাবা মাকে রান্না করে খাইয়ে দেয় মাকে গোসল করায় দেয় মাকে বাবা বিছানা পরিষ্কার করে দেয় মাকে কোনদিন বাবাজি দুঃখ কষ্ট দেয় না এরি নাম হযরতে ওয়াইস করনি সুবহানাল্লাহ আল্লাহ বলেছে তোমরা নবীকে মহব্বত করো আমার নবীজি ফয়সালা দিয়েছে তোমাদের বাপ মাকে সেবা করো মরার পরে বাবাজি জান্নাতি জান্নাতি নাকি গো জান্নাত হবে কি হবে না আচ্ছা বলুন তো মা বাবাকে কে কে ভালোবাসেন হাত তুলেন এই আপনার ভালোবাসেন না সবাই ভালোবাসেন আমার 10টা ভাই মায়ের জন্য 500 টাকা দান করেন তো হবে 500 টাকা মায়ের জন্য দান করবেন আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না আরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন জরকন দেখেন মুকলে শেখ দিয়েছে মায়ের জন্য 2000 নারী তাকবীর নারী রিসালাত মুকলে দিয়েছে মাকে ভালোবেসে 2000 টাকা আল্লাহ গো তিনার বাড়িতে কোটি কোটি টাকার বরকত বাড়িয়ে দেন সদি দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনার দানটা কবুল করে দিন আল্লাহ গো মা বেটার মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন আর এখন দিয়েছে কেনা 17 দিন দিয়েছে 500 টাকা আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 500 কবুল করে নিন
রাবিয়া বাবা খুব সুন্দর নাম বাবাজি হযরতে রাবিয়া বসরু রহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহ নেক বান্দি ছিলেন বাবাজি ঝড় যদি চলে আসতো ঝড়ের উপরে যাই নামাজ বিছায়া নামাজ পড়তো তার নাম হলো হযরতে রাবিয়া বসরি সে মা আমার দিয়েছে 1000 টাকা আল্লাহ তিনার দানকে কবুল করে নিন রোশনা বেওয়া দিয়েছে 1000 টাকা আল্লাহ রোশনা বেওয়াকে আর রাবিয়া বিবি হবে রাবিয়া বেওয়া দিয়েছে শাশির বহুতে 1000 টাকা আল্লাহ গো তাদেরকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নাও জোরে কোন আল্লাহুম্মা আমিন তারাকে মা ফাতেমার মতো দিবানি বানিয়ে নাও জোরে বল আল্লাহুম্মা আমিন ইসলাম মহাদাস সামাই যাও তাই বলতেছে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যত্ন মা বাবা অতি আপন নুরজামান সুরুজ্জামান দিয়েছে 500 টাকা মনে দিয়েছে 500 টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সাথে জানিয়েতে দিয়েছে দান আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে কোন আল্লাহুম্মা আমিন একবার দরুদ পড় করুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোরে হবে না সুবহানাল্লাহ ভাই আমি কিন্তু আজ নাতেরই পাগল মানুষ একটু আমার সঙ্গে তাল মিলিয়ে একটু সুবহানাল্লাহ বলতে হবে নাকি জি এই দেখেন বাবা যে মুসলমান সোনামানি কালকে আছেন বাবা যে মুনাজিরা আহলে সুন্নাত মুফতি মাওলানা মুহাম্মদ জুবাইর হোসেন রেজভী সাহেব জোরকান মারহাবা মারহাবা আচ্ছা বাবাজি তিনাকে কি আপনারা মোহাব্বত করেন না ভালোবাসেন না কে কে ভালোবাসেন একটু হাত তোলেন জি হুজুরকে আমরা মোহাব্বত করি ওই হুজুরের কাছে আমিও পড়েছি জি হ্যাঁ হুজুর আমার নাতগুলোকে খুব পছন্দ করে জি বেরাদ ইসলাম তো আমরা আমাদের একটা গর্ব যে আমাদের আহলে সুন্নাতুল জামাতের মধ্যে একজন বাগ তার নাম হচ্ছে মুনাজিরে আহলে সুন্নাত মুফতি মাওলানা মুহাম্মদ জুবাইর হোসেন রেজভী সাহেব জোরে বলবেন না মুফতি জুবাইর হোসেন কার নাম জানেন জানেন কি গো জানেন না শুনেন আমার কাছে মুফতি জুবাইর হোসেন তার নাম ওয়াহাবি এলাকাতে গিয়ে সুন্নি বানায় তার নাম হচ্ছে মুফতি জুবাইর হোসেন সাহেব বেশক বেশক জোরে বলবেন না মাসলাকে আলা হযরতের বিরুদ্ধে যদি কেউ আঙ্গুল তুলে ওই আঙ্গুলকে ভেঙে দেওয়ার কাজ হচ্ছে মুফতি জুবাইর হোসেন জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদার সুন্নিয়াতের খিদমতের এবং আহলে সুন্নাতুল জামাতের মধ্যে আমাদের শুধু মুর্শিদাবাদের নয় আপনার কিনা রায়গঞ্জ বলেন চাচল বলেন কুচবিহার বলেন আপনার কিনা শিলিগুড়ি বলেন তারপর আপনার কালিয়াচক বলেন কলকাতা বলেন হাওড়া বলেন মালদহ বলেন আপনার কিনা বর্ধমান বলেন সারা পশ্চিম বাংলাতে গিয়ে আহলে সুন্নাতুল জামাতের খিদমত করছেন বেশক বেশক জোরে বলবেন না তিনার নাম হচ্ছে মুফতি জুবাইর হোসেন সাহেব জোরে বলবেন না মুফতি জুবাইর হোসেন কার নাম বাবাজি যিনি আপনার কিনা এত কষ্ট করে ইসলাম পরিচয় এবং কিনা দ্বীন ইসলামের খিদমত করে তার নাম হচ্ছে মুফতি জুবাইর হোসেন সাহেব মুফতি জুবাইর হোসেন কার নাম বাবাজি মুসলমান দেওবন্দি ওয়াহাবি কাদিয়ানি এরা বাবাজি দেখলে পরে থরথর করে কাঁপে তার নাম হচ্ছে মুফতি জুবাইর হোসেন মুফতি জুবাইর হোসেন কার নাম কোনদিন আজ পর্যন্ত কোন ওয়াহাবি দেওবন্দি বাহাসে বসতে পারেনি আর কিয়ামত পর্যন্ত বসতে পারবে না তার নাম হচ্ছে মুফতি জুবাইর হোসেন সাহেব একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ জানেন একদিন আমি হুজুরের সঙ্গে গেছিলাম পাথর চাপড়িতে
আমাকে বলে যে বাবু চলো আমার সাথে। হুজুর বলে কোথায়? বলে একটা এলাকাতে জলসা করতে যাব। তো আমি গেলাম। যাওয়ার পরে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম ওই পাথরচাবড়ি থেকে নিয়ে প্রায় 5 কিলোমিটার ভিতরে ঢুকলাম। ঢোকার পরে বাবাজি ওই এলাকার মানুষ বলতেছে হুজুর আমাদের এই এলাকাতে শুধু দেওবন্দি ওয়াহাবিত লোক। আমরা আজকে এই মুফতি জুবার হোসেন সাহেবের সামনে ইনি আমাদের এলাকায় এসেছেন, আমরা সকলেই পাক্কা সুন্নি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? সুবহানাল্লাহ। আমরা পাক্কা সুন্নি মুসলমান হয়েছি। তো বাবাজি মুসলমান এটা কার গর্ব, কাদের গর্ব? এটা আমাদের মুর্শিদাবাদের গর্ব যে বাগ মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মুহাম্মদ জুবার হোসেন রেজভী সাহেব। এটা জোরে বলবেন না? বেরাদ ইসলাম আজ পর্যন্ত দেখেছেন যেখানে বাহাস হয়েছে আমার হুজুর যেখানে চ্যালেঞ্জ করেছে বাবাজি আজ পর্যন্ত কোন ওয়াহাবি দেওবন্দি বাবাজি ফারাদি এরা কখনো বাবাজি বাহাস করার জন্য জমিনে আসতে পারেনি। জোরে বলেন আসতে পারেনি। তাহলে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আপনারা কি মুফতি জুবাইর হোসেন সাহেবকে ভালোবাসেন না? জি, কে কে ভালোবাসেন একটু হাত তুলুন দেখি। সুবহানাল্লাহ। আচ্ছা, মুফতি জুবাইর হোসেন সাহেবের নামে একজন ভাই 500 টাকা দেবেন দেখি ভালোবাসেন বেনামে 1,500 আছেন? এই দেখেন বেনামে দিয়েছে একজন 1,500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত জিন্দাবাদ। আল্লাহ একজন বেনামে দিয়েছে 1,500 টাকা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহু আমিন। আমাদের মুসলমান সোনা মানিক। তাহলে বাবাজি হবে একটা ভাই হবে কি গো, যিনি সারা বাংলাতে গিয়ে বাবাজি দ্বীন ইসলামের খিদমত করতেছেন তিনার মহব্বতে একজন কেউ হবে মুনাজির আহলে সুন্নাত মুফতি মাওলানা মুহাম্মদ জুবার হোসেন সাহেবের নামে একজন কেউ আছেন 500 টাকা দেবেন। আমি জানি এলাকাতে হুজুরকে খুব ভালোবাসেন, একটা ভাই হবে না? কেউ নাই কি গো আছেন? যা বাবা, আমি আবার শুনলাম নাকি হুজুর এটা শ্বশুরের এলাকা। এটা শ্বশুর এলাকা? হ্যাঁ, এই যে একজন হবে না? কই গো একজন হবে না? 500 টাকা পারবেন না? কলতেছে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলুন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। জোর হবে না? আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। জোরে বলুন আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। যে আযানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার সাথে সাথে বলেন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দিনই কতই আলোচনায় থাকতাম আমি অদম। সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। জোরে বলুন দিনই কতই আলোচনায় থাকতাম আমি অদম। সামনে রাসূল পাক হতো,
পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো জোর করুন সুবহানাল্লাহ। বাবা দে নাস্তা দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত 500 টাকা দিয়েছে নাস্তা আল্লাহ গতিনা দানটা কবুল করেন চল বাবা যে জীবনের দিকে এগিয়ে যায় নাকি বলবো না শেষ করব বলেন জি এদিকে কে শুনবেন একটু হাত তুলেন দেখান আপনি শুনবেন না কি গো হাত তুলেন না সুবহানাল্লাহ এই জান্নাতি বাগানে হাত যদি তোলা যায় তা আল্লাহ পাক বলে 10 টাকা করে নেকি দেব জোরে বলেন সুবহানাল্লাহ। কটা করে 10 টাকা করে নেকি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন কেউ যদি জান্নাতি বাগানে একবার সুবহানাল্লাহ বলে তাকে ৭৭টা নেকি দেওয়া হবে সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সুনামানি কেরাও চল বাবাজি আগে যায় হযরতে ওয়াজ করুনি বাবাজি মার সেবা করে কোনদিন মাকে উঁচু গলাতে কথা বলে না এরই নাম হলো হযরতে ওয়াজ করুনি জোরে বলুন না সুবহানাল্লাহ বিনাদির ইসলাম মাদাস সামানি কিরাম একদিন ওয়াজ করিনি মা বলছে বেটা ওয়াজ করুনি তবে বলো না ও গো ওয়াজ করনি তুমি আমাকে কেমন মোহাব্বত করো কেমন তুমি ভালোবাসো বেরাদার ইসলাম মাদাস সামানি কিরাম বেরাদার হযরত ওয়াজ করুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে গো মা জননী আপনাকে আমি এতটাই মোহাব্বত করি এতটাই ভালোবাসি গো না মা আপনার জন্য রুটি বানাতে বানাতে আমার হাতের তৈলাটা লাল হয়ে গেছে এবং কিনা পুড়ে কালো হয়ে গেছে হযরত ওয়াজ করুনির মা বাবাজি চোখের পানি ঝরঝর করে বাপ ফেলে দিয়েছে বেরাদার ইসলাম মাদাস সামানি কিরাম হে সোনা মানিকেরাও হযরত ওয়াজ করুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলে আল্লাহ আমার বেটাকে জান্নাতি বানায়া নিও জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে বাবাজি আমার নবী মুস্তাফার দরবারে হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক হযরত আলী ইমাম হাসান ইমাম হোসেন চারজনাতে দাঁড়িয়ে আছে আজ আমাদেরকে নবীজি দেখেছেন মনে হয় নবীজি মনে হয় আমাদেরকে জুব্বা মুবারক দিবে মনে হয় বুঝেছেন হযরত আলী বলতেছে আমাকে জুব্বা মুবারক দিবে উমর ফারুক বলছে না আমাকে জুব্বা মুবারক দিবে এদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলে না না আমাকে নবীজির জুব্বা মুবারক দেবে জুব্বা মানে কি এই যে আমরা পড়ে আছি জুব্বা মুবারক দেবে বাবাজি এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে না আমরা তো নবীজির নাতি আমরাই পাবো জুব্বা মুবারক বেরাদার ইসলাম মাদাস সামানি কিরাম আমার নবীজি সমস্ত বাবাজি আপনার কিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি ডেকেছেন ওই কারণে জুব্বা মুবারক দেওয়ার কারণে জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মাদাস সামানি কিরাম বেরাদার যখন আমার নবীজি হুজরা মুবারক থেকে বেরোলেন বাবা সময় বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো দয়াল নবীজি আপনি আমাদেরকে কিসের জন্য ডেকেছেন একবার বলুন আমার নবীজি বলতেছি বলো শোনো গো আমি একজনকে জুব্বা প্রদান করব আমার জুব্বা একজনকে দেব তার জন্য আমি তোমাদেরকে ডেকেছি জোরে হবে না ইমাম হাসান ইমাম হোসেন চাই আমাকে দিবে হযরত আলী বলছে না আমি পাবো আমি নবীজির জামাই উমর ফারুক বলছে না আমি পাবো এদিকে হযরত আবু বকর সিদ্দিক বলছে না নবী আমাকে জুব্বা দিবে জোরে বলেন
সুবহানাল্লাহ যার জন্য বাবাজি কত মানের আশা কত মানের আকাঙ্ক্ষা আমার নবীজি বলতেছে গো উমারে ফারুক ও গো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তবে শুনে রেখে দাও তোমরা যদি একটা কাজ বলি তোমরা কি ওই কাজটা আমার করে দিবে নাকি বলে কি কাজ বলে আমি যখন দুনিয়া থেকে যখন পর্দার আড়াল নেব তখন আমার জুব্বাটা একজনকে দিবে তার নাম হলো হযরতে ওয়াইস করুনি সুবহানাল্লাহ তাকেই দিবে জুব্বা বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছো গো নবীজি ওয়াইস করুনিকে ওগো নবীজি কোথায় পাবো কোথায় বাড়ি বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা সমস্ত সাহাবীরা বলতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে গো নবীজি আমরা তো জুব্বা মোবারক পাবো মনে করেছিলাম কিন্তু নবী আমরা জুব্বা মোবারক কেন পাবো না কি কারণের জন্য পাবো না গো নবী আমার নবীজি বলতেছি বেরাদুল ইসলাম এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতে বলো গো নাজাত আপনার জুব্বা মোবারক আমরা পেতাম আমরা কেন পাবো না হযরত উমারে ফারুক বলছে নবী গো আমি তো ভেবেছিলাম আপনি আমাকে দিবেন হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো আমি ভেবেছিলাম আপনি আমাকে জুব্বা মোবারক দিবেন আমার নবীজি বলছে গো আমার সাহাবীরা ও গো আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও তোমাদেরকে জুব্বাটাই কারো জন্য দিতে বলতেছি কেন জানো তুমি ওয়াইস করুনির ব্যাপারে কিছুই জানো না ও গো নবীজি আপনাকে আমরা কি মোহাব্বত কি করি না আমার নবীজি বলতেছে বলো ও গো আমার খলিফারা ও গো আমার নওয়াজে রাসূলরা তোমরা শুনে নাও ওয়াইস করুনির জুব্বার অধিকার হয়েছে তোমরা এই জুব্বাটা ওয়াইস করুনির কাছে পৌঁছায় দিও জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামানিকরাম এ সোনা মানিকেরা ও গো আমার মা গালা শুনে জন্ম রাতের বেলা গো মা জননীরা এদিকে বেরাদার আমার নবী বলতেছে বলো গো আলী ও গো উমারে ফারুক তোমরা এক কাজ করো ওয়াইস করুনিকে দূরে দূরে বের করে তোমরা জুব্বাটা তাকে উপহার দিবা এটা আমার তরফ থেকে জুব্বা উপহার আমার নবীজি যখন দুনিয়া থেকে যখন বিদায় নিলে বাবা নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন বিদায় নেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা এ সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরা একটা ছেলে দিয়েছে 100 টাকা আল্লাহ তিনার দানটা কবুল করে নিন যার সাথে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনার দানটা কবুল করে নিন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরা অনেকে বক্তা বলে যে নবীজির নাকি দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গেছিল তার জন্য ওয়াজ করুনি এক নয় দুই নয় তিন নয় বাবাজি তিনি নাকি 32টা দাঁত ভেঙে দিয়েছিল না বাবাজি এই ঘটনাটা বলা চলবে না এই ঘটনাটা বলা চলবে না আমার নবীজি উহুদ আপনার কিনা উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে দান মোবারক শহীদ হয়েছিল সঠিক কিন্তু ওয়াইস করুনি একটা দুটো করে 32টা দাঁত ঝরিয়েছে এটি এই ঘটনাটা কিন্তু বাবা বলা চলবে না হয়তো আপনারা বলবেন যে আমরা দাঁত ভাঙা গল্প ওয়াজ শুনেছি হুজুরতে কিছু বললেও না এটা বলা চলবে না এটা আপনার মতভেদ রয়েছে মতভেদ রয়েছে এখন কিছু দল বাড়িয়েছে এরা বলতেছে তোমরা হালুয়া রুটি কেন খাও তো কিছু ওরা প্রশ্ন করছে যে নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছিল তার জন্য ওয়াইস করুনি একটা 32টা দাঁত ভেঙেছিল তার কারণে সুন্নিরা হালুয়া রুটি খায় না সেটার জন্য আমরা হালুয়া রুটি খাই না নাকি গো সেটার জন্য খাই বাবাজি সেই দিনে আমার নবী মুস্তাফা ইবাদত বলে ঘোষণা করেছে আর সেই দিন আমার নবীজি মিষ্টি মুখ করেছিলেন হালুয়া জোরে সুবহানাল্লাহ আজ বাবাজি তাই বলতে চাই যে এই ঘটনাটা দাঁত ভাঙা ঘটনা যে ওয়াইস করুনি তিনি দাঁত ভেঙেছিলেন এটা নয়
বাবাজি সোনা মানিক এই ঘটনাটা বলা কোনো মতে চলবে না, মতভেদ রয়েছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, নবী যখন দুনিয়া থেকে বাবা যখন বিদায় নিলেন, সাহাবীরা কেঁদে কেঁদে পাগল, হযরতে বেলাল কেঁদে কেঁদে পাগল, ইমাম হাসান ইমাম হোসেন কেঁদে কেঁদে পাগল। আল্লাহ গো, আমাদের আগের জামানা নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও গো রব্বুল আলামিন, আমার নবীজি দুনিয়া থেকে পর্দা আড়াল হলো। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, আমি নবীজির ইন্তিকালের ঘটনার দিকে যাচ্ছি না। যখন নবীজি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেলেন, হয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন সাহাবীতে বাবা চলতে বাবা শুরু করলো। চলতে 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 মানুষজনকে জিজ্ঞাসা করে, ও ভাইরা তোমরা কি জানো নাকি ওয়াইস করুনি বলে একজন ব্যক্তিকে চেনো নাকি? বাবাজি মুসলমান, তারা বলতেছে আমরা তো জানি না। মক্কার দিকে যখন বাবা পৌঁছে গেল, মক্কার দিকে যখন বাবা পৌঁছে গেল, ওই জায়গার মানুষজনকে বলে বলে ভাইরা তোমরা কি ওয়াইস করুনি বলে একজন ব্যক্তিকে চিনো? একজন বলছে আমি চিনি, তিনি তো একজন পাগল। বলে কোথায় আছে? জঙ্গলে, জঙ্গলে আল্লাহর ইবাদতে পাগল, মায়ের সেবাতে পাগল। বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, হে সামানিকেরাও, হযরত ওয়াইস করুনি যখন বাবা দিনার সন্ধান পাওয়া গেল রে বাবা, কিন্তু আমার নবীজি বলেছিলেন বাবা আলীকে, উমরে ফারুককে, হযরত আবু বকর সিদ্দিককে, তিনারা বলছে হুজুর আমরা ওয়াইস করুনকে চিনব কেমন করে? বলো গো আমার সাহাবীরা চিনবে একটা কারণে, হযরত ওয়াইস করুনির হাতে একটা কালো দাগ আছে। কিসে? মার জন্য রুটি বানিয়ে বানিয়ে বাবা সমস্ত মার সেবা যত্ন করে রুটি বানিয়ে বানিয়ে হাতটাকে পুড়িয়ে কালো করে দিয়েছে। এ আলী শোনো, যার হাতে কালো দাগ থাকবে ওটাই হচ্ছে ওয়াইস করুনি। জোরে বলেন বেরাদার ইসলাম মাদার সামানিকরাম, এ সোনা মানিকের যখন জঙ্গলের ভিতরে বাবা প্রবেশ করেছে রে বাবা, হযরতে ওয়াইস করুনি তিনি সিজদাতে বাবা মাথা নত করে আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাকতেছে, কে গো ওয়াইস করুনি, কে আছে বলো না বলো না। হযরতে ওয়াইস করুনি সিজদাতে মাথা নত করে আছে, আল্লাহকে বলতেছে বলো গো রব্বুল আলামিন, আমি তো আমার মাকে মহব্বত করি, আল্লাহ গো আমার মাকে আমি সেবা করি, আমার মাকে আমি মহব্বত করি, আমার মাকে আমি ভালোবাসি। বেরাদার এই কথা যখন বলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আবার চিৎকার মেরে বলতেছে, কে আছে ওয়াইস করুনি জঙ্গলে, কে আছে জঙ্গলে? বাবা ওয়াইস করুনি ইয়া তো আল্লাহর ইবাদতে পাগল। হযরত আলী ডাকতেছে কানে, বাবাজি কিছুই শুনতে পায় না, এটাই বাবাজি আল্লাহর ইবাদত। আমরা যখন মসজিদে বাবা নামাজ পড়তে যাই, কি গো নামাজ পড়তে গেলে পরে কেউ যদি একটা থাপ্পড় দেয় তো নামাজ ভাঙবে ভাঙবে না? এক জায়গাতে কি হয়েছে জানেন? এক ছেলে হিন্দু মুসলমান গ্রহণ করেছে, তো মুসলমান যখন গ্রহণ করা বলছে একটা মহিলাকে বিয়ে করেছে, বিয়ে করার পরে শ্বশুর বাড়ি গেছে, কিন্তু হিন্দু ছেলে তো নামাজের বিষয়ে কিছু জানে না, বুঝেছে? ওই শ্বশুর এলাকায় আইন করা যে জুম্মার নামাজ যে না পারবে তার কাছে 5000 জরিমানা। বুঝতে পেরেছেন? কহাজার জরিমানা 5000। শ্বশুর বলছে, এই জামাই আমাদের এখানে নিয়ম আছে, এখানে জুম্মার নামাজ যদি না পড়তে যায় তো 5000 টাকা জরিমানা করবে, তাড়াতাড়ি করে যাও। একবার নতুন খড় করে লুঙ্গি বের করে দিয়েছে, বুঝলেন? লুঙ্গি বের করতে এক পা দু পা করে মসজিদে দিয়ে গেছে, ইমাম সামনে দাঁড়িয়ে আছে, বুঝতে পেরেছে? তার পেছনে আছে ওই নতুন জামাই, আর তার পেছনে বাবাজি আছে কিছু বাচ্চা বাচ্চা ছেলেরা। সেই দিতে গেছে নতুন জামাইয়ের বাবাজি, নতুন জামাইয়ের নতুন খড়খড়া লুঙ্গি,
যেমন আপনার রুকুতে গেছে বাবা লুঙ্গিটা উঠে গেছে, হ্যাঁ, তো একটা ছেলে যখন বাবা সেজদা করতে গেছে তো গেছে বাবা যে লুঙ্গি উঠে, তো এ ভাবছে মনে হয় নামাজের মধ্যে এটা আছে মনে হয়। তো এ আবার কি করেছে, ইমাম সাহেব যার সামনে কাতার ছিল আবার সামনে কাতারে, সামনে কাতার থেকে এ আবার কি করেছে যে এটা বড় নামাজের ভিতরে আছে, তো আম্মতি ইমাম সাহেবের লুঙ্গি তুলে, বুঝতে পেরেছেন? তো বাবাজি যখন নামাজ শেষ করে তুই নামাজের মধ্যে আলতো ফালতো জিনিস করা, বুঝে বিষয় কি আমি জানি না, আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি তাই আমি তো নামাজের বিষয় জানি না, আমি ভেবেছি মনে হয় নামাজের ভিতরে এইরকম আছে তার জন্য আমি লুঙ্গিটা তুলেছি। তো বাবাজি মুসলমান একটা জিনিসই ভাববেন যে আমরা নামাজের বিষয়ে এবং যখন মসজিদে নামাজ পড়তে যাব যদি ওযু না করি আর সঠিকভাবে কাতার লাইনে যদি না দেয় তো মানুষজন বলবে যে এই কিন্তু নামাজ পড়েনি, বলবে কেন না, কি গো বলবে না? কিন্তু বাবাজি মুসলমান আমাদের মুসলমানদের পরিস্থিতি এতটাই বাবাজি খারাপ, আমরা জুম্মার নামাজ পড়তে যাই ঠাকা ঠাক বাবাজি সেজদাতে বাড়ি পালিয়ে আসি নাকি, বলছে নামাজ পড়তে যায় কেউ জুতা চুরি করতে, কেউ যায় নামাজ পড়তে বাজি ইমামের ভুল ধরতে, আবার কেউ নামাজ পড়তে যায় বাবাজি সঠিক নামাজ পড়তে, ঠিক না? বেরাদ ইসলাম মাদান সামানিক রাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে ওয়াইস করুনি তিনি বাবাজি আল্লাহর ইবাদতে পাগল পাগল, হযরতে ওয়াইস করুনি তিনি বাবাজি ইবাদত খানা যখন সমাপ্ত করা হলো, সমাপ্ত করার পরে এক পা দুপা করে পাহাড় থেকে বাবা নেমে এসেছে, আসার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো তোমার নাম কি ওয়াইস করুনি নাকি? বলে হ্যাঁ আমার নাম হলো ওয়াইস করুনি। বলে আপনার ডান হাত তো দেখান তো, ডান হাত দেখিয়েছে, ডান হাতের তলাতে বাবা যে কালো দাগ, জোরে কোন সুবহানাল্লাহ, কালো দাগ, ওই কালো দাগটা দেখার পরে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে বলো গো ওয়াইস করুনি তুমি জুব্বা পেলে কেমনে? আমরা নবীজির কাছে থাকা সরদে আমরা নবীকে মোহাব্বত করা পরিবর্তিতে আমরা জুব্বা পেলাম না, কিন্তু তুমি জুব্বা পেলে কেমনে? তুমি কি কোনোদিন নবীকে দেখেছো? ওয়াইস করুনি বলতেছে বলে না আমি নবীকে দেখি নাই, আমি নবীকে স্বপ্নই দিদার করেছি, সুবহানাল্লাহ, নবীকে স্বপ্নতে দিদার করেছি, আমি আল্লাহর কাছে দোয়া করতাম বলে আল্লাহ আল্লাহ গো আমি নবীকে তো আমার মায়ের সেবার কারণে আমি নবীজির চেহারা মোবারক এখনো দেখতে পাই নাই, আমার মার সেবার করার কারণে আমার মায়ের সেবা যত্ন করার কারণে আমি ওই নবীজির চেহারা মোবারক দেখতে পাই নাই। কিন্তু বেরাদ ইসলাম মাদের সামানিক রামাও হযরত আলী বলতে বলো গো ওয়াইস করুনি আমার নবীজি তোমাকে জুব্বা খানা দান করে গেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদের সামানিক রাও এ সোনা মানিকেরাও হযরত ওয়াইস করুনি বাবা জুব্বাটা যখন পেয়েছেন পাওয়ার পরে কতই না আনন্দিত, কতই না খুশি। বাবাজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলো গো ওয়াইস করুনি তাইলে বলো না তুমি জুব্বাটা পেয়ে খুশি না খুশি না? জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো ওয়াজ শেষ করবো নাকি? বাবাজি সোনা মানিকের গজাল গাহাবো, হ্যাঁ মাঝে মাঝে লাগবে না, আমি জানি অতিরিক্ত করে গজাল হলে পরে কমিটির লোকরা এসে তো হুজুর গজাল বলে পার করে দিল, তাই না? কি গো বলবে কিনা? তাই বলতেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর,
জোরে হবে না সুবহানাল্লাহ সিদ্দিক ওমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও গো ও গো নবীজি আপনার আশাই মোর বসে যে আছি জোরে আরে জোরে হবে না দেখা দাও গো ও গো নবীজি আপনার আশাই মোর বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তাই আপনাদেরকে বলতে চাই নবীকে যদি মহব্বত করতে হয় হযরতে ওয়াইস করিনি মতো মহব্বত করো মরার পরে জান্নাতি बेशक सुबहानल्लाह জি হযরতে আলী বলতেছে বলো ওয়াইস করিনি ওই যে একটা ছোট্ট কুড়ো ঘর দেখা যায় ওই কুড়ো ঘরে কাকে রেখেছো বলে আমার মা জননীকে উমারে ফারুক বলছে বলো ওয়াজ করনি ওই ঘরটা তোমার মা আছে নাকি ওয়াজ করনি বলতেছে বলে মানা ওটাই হলো আমার জান্নাতের ঘর सुबहानल्लाह ও যুবকেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে যুগমাত বান্দা বান্দিরাও তোমরা শুনে রেখে দাও তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের বাড়ির ভিতরে জান্নাত ভরা কি গো বাড়ির ভিতর জান্নাত নাই মা বাবা হলো জান্নাত যেরকম सुबहानल्लाह আমার নবীজি বলেছে মায়ের পায়ের তলাতে হলো সন্তানদের জান্নাত তাই বাবাজি মুসলমান হযরতে ওয়াইস করিনি বলতেছে তুমি কেমন করে নবীজির প্রেমে গলাও কেমন করে আশিক গলাও বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরা যখন বাবাজি এই কথা বলার পরে হযরতে ওয়াইস করিনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে গো আমার নবী সাহাবীরা তোমরা শুনে নাও আমি মার সেবা করি আমার মাকে আমি নিজে রান্না করে খাওয়াই আমার মার আমি কত সেবা করেছি মা যদি বিছানায় পেশাব করে দিয়েছে মা যদি বিছানায় পায়খানা করে দিয়েছে আমি সেটা পরিষ্কার করে দিয়েছি এর বদৌলতে আমি নবী মুস্তাফাকে স্বপ্নতে দেখেছি আমি নবীকে মহব্বত করে নিয়েছি আমি হলাম নবীজির পাগল জোরে কোন আমি হলাম নবীজির পাগল জম্মাবাজি কথা বলো হযরত ওয়াইস করিনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে যাগো নবীর সাহাবীরাও তোমরা আমার বাড়িতে এসেছো ভালো কিন্তু আমার মা ছাড়াও আমার দুনিয়াতে কেউ নাই ও যুবকেরা রে মা বাবাকে ভালোবাসুন মা বাবাকে ভালোবাসলে পরে মরার পর জান্নাতি হবে মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করেন মরার পরে জান্নাতি হওয়া যাবে নামাজ রোজা হজ জায়গা সবই করছেন আর মা বাবাকে দেখছেন না তাহলে সবই বেকার নাকি বলছেন বেকার না সব বেকার বাবাজি সোনামানি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা মা বাবাকে দেখভাল করে তারা একটা জান্নাতের দেখভাল করে জোরে বলেন সুবহানাল্লাহ
জি জান্নাতের দেখভাল করে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হে সোনামানিকের আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই রে বাবা একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা তার জন্য বলে যে নবীকে মহব্বত করতে গেলে পরে আশিকের দরকার আছে ঠিক কি না এমনি কবিতা বলে না পাগলা তিতা মিঠা বোঝে না পাগলা রে জিলাপি দিও না কি গো পাগলা তিতা মিঠা কি বুঝে খাওয়ার ভাগে খাচ্ছে হ্যাঁ এই যে আমরা 12 রবিউল আউয়ালে জশ্ন ঈদে মিলাদুন নবীতে আমরা সুন্নিরা খাই বিরিয়ানি আর কিছু কিছু মানুষের গায়ে উঠে চুলকানি উঠে না ওঠে কিন্তু বাবাজি যত চুলকা কোনো অসুবিধা নাই তোমাদের জন্য আছে বাবাজি টাইগার বিদ্যুৎ পাম বলম না কি বলছে চুলকা আর লাগা ওই জায়গাতে তোমাদের লিগে ওই মহলমটা বাড়িয়েছে বাবাজি মুসলমান ভাইরো মানে কেরো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা যারা নবীকে চিনেছি জান্নাত পেয়ে গেছি যারা মাকে চিনেছি নবীকে পেয়ে গেছি যারা মা বাবাকে চিনেছি তারা কোরআনকে মহব্বত করে নিয়েছে যারা মা বাবাকে ভালোবেসে নিয়েছে তারা মসজিদের ইমামকেও মহব্বত করেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি আমি শেষবারের কথা আপনাদেরকে বলে যাই জান্নাতি যদি হতে চান ওগো ভাই মসজিদের ইমামদের সঙ্গে মহব্বত করুন ইমামদের সঙ্গে মহব্বত করলে পারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ও ইমামের সাথে আপনাকে জান্নাতে দেবে এখন তো বাবা ইমামদের বাবা দাম নাই আছে মসজিদের ইমামের এখন দাম নাই অনেকে বাবা যে মুক্তাদি বলে বেড়ায় বলে জান নাই গতি সে করে ইমামতি বলে না আর কানে একটা থাপ্পড় মারতে হবে বাবাজি বেনামে দিয়েছে 500 টাকা আল্লাহ জাযা দিয়েছে 500 আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন জোরকান আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাই এই ভাই জীবনে কথা ইমামদেরকে বলবেন না বাবা যার আছে গতি সেই করে ইমামতি নাকি ইমামতি হওয়া চারটাখানি ব্যাপার নাই বাবা যারা ইমামতি করে তারা ইমাম হোসাইনের দিকে জোরকান সুবহানাল্লাহ কোন মুক্তাদি যদি ইমামদেরকে যদি বলে কি এই মাসে মাসে ঘা দেননি এই মাসে এই বাথরুমটা একটা নোংরা কেন একটু পরিষ্কার করতে পারেন না সব যাবে সব যাবে যেরকম ইমাম সাহেব যখন নামাজে পড়বে পড়ার পর আল্লাহ সেজদাতে চলে গেল সেজদাতে যদি ইমামের আগে কোনো মুক্তাদি চলে যায় তো নামাজ গেল এই বাবা যেই রকম ইমামের আগে যদি কেউ সেজদা দিয়া যায় নামাজ বরবাদ কোন মুক্তাদি যদি ইমামকে যদি আপনার হুকুম করে দেয় বাবাজি তার সব বেকার এই আমার কথা বুঝতে পারছেন কি গো বুঝতে পারছেন এখন তো বাবাজি এই যে রমজান মাস আসছে বুঝলেন কোন গ্রামে কি হয় না আমি জানি না কিন্তু বাবাজি এই রমজান মাস আসলো একটা ওই তারাবি পড়ার জন্য একটা চাঁদা তোলে না ইমাম হ্যাঁ বাবাজি ভাই ইমাম নাম হচ্ছে ইমাম এই মাসের ইমাম ইমাম নাম ইমাম নামই হচ্ছে ইমাম হ্যাঁ দিয়েছে 500 টাকা জোরকান সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দান করুন সবিরুল দিয়েছে 500 টাকা আল্লাহ গো তিনি দানটা কবুল করুন জোরে বল আল্লাহ আমিন বাবা যে কালকে দ্বিতীয় দিন রাত তো কাল মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন আছেন তিনি তো আদায় করবেন হ্যাঁ তো বাবা যে আজকে আপনাদের থেকে পেট ভরে ওয়াজগুলো শোনাই কি বলছেন বাবা যে মুসলমান ভাইরা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন বাবা হক কথা বলবো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুক আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে আসুন ইমামদের যখন এই বাড়ি বাড়ি যখন চাঁদা তুলে তারাবির নামাজ পড়ার পরে তো একটা গ্রামে যদি আপনার 400 ঘর হয় 100 টাকা যদি চাঁদা উঠে তো কটা উঠবে কটা উঠবে গো 40,000 না কিছু কিছু মুক্তাদি আছে যে এতগুলো টাকা ইমামকে দিতে হবে কিছু টাকা কাটাইলে মসজিদে কাজে লাগাবো বলে না অনেক জায়গা কি গো
হে ভাই, যারা মসজিদের ইমামের নামে তারাবি নামাজ পড়ার জন্য চাঁদা তোলার পরে যদি তুমি ইমামের হকের টাকাটা কেটে যদি মসজিদে লাগাও, সম্পূর্ণ বাবাজি গলগল হারাম। বুঝেছেন বাবাজি? যদি 50,000 ও 1 লাখ টাকা হয় তবু ইমামের হক, ওই টাকাতে লোভ লাগাতে যায় না। যদি লোভ লাগাতে যান তোমার সব কিছুই বেকার। এখন তো বাবা ইমামদের বেতন বাবা 5,000। কি 5,000 না? হক কথা বলো, দুইটা কথা শুনে যান, মনে কাজে দিবেন। হ্যাঁ বাবা যে মুসলমান, ইমামদের বেতন কেন 5,000 হবে? কি গো 5,000 কেন হবে? হয়তো আপনাদের এলাকার ইমামের বেতন বেশি 20,000 নাকি 10,000 হবে। হ্যাঁ বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, একটা কথা বলবো রে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা, আমার উম্মতানেরা, তোমরা শুনে রেখে দাও, তোমরা ইমামকে যদি মহব্বত করে তোমরা রেখে দিতে পারো, কাল হাসরের মাঠে ও ইমামের সঙ্গে জান্নাতি হবা। ও ভাই, আপনি একবার চিন্তা করে দেখুন, ইমামের 6,000 5,000 7,000 টাকাতে কি হয় রে বাবা? ঈদের বাজারে যখন বিবিজন একটা শাড়ি কিনতে যায়, কমসে কম বাবা 3,000 টাকা লাগে কি লাগে না? বিটির জন্য কিনবে তবু 2,000, বেটার জন্য কিনবে 2,000, তো থাকলো কি? বিবির অসুখ কি দেখাবে, সংসারে খাবে কি? 5,000 6,000 করে সংসার চলবে। আবার কিছু কিছু মুসল্লি বলবে ওই ইমামদের টাকাতে বরকত আছে,